আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 28শে ফেব্রুয়ারি 2026 শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আবারও বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। মার্চ মাসের শুরুর দিকে দেশের উত্তর পূর্ব অঞ্চলের দিকে ধেয়ে আসতে চলছে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক, আজও আগামীকাল পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আপাতত বাংলার আবহাওয়ার অলরেডি স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে, রাডার স্যাটেলাইট ইমেজে বাংলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আসতে চলছে আবারও মার্চ মাসের 2 তারিখ থেকে। আবারও বাংলাদেশের উত্তর পূর্ব দিকের জেলাগুলোর উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে দেখুন আপনারা বিয়ানীবাজারের দিকে, মূলত সিলেট বিভাগের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। চরখাইয়ের দিকে, তারপর এদিকে রয়েছে গোলাপগঞ্জ সিলেট এই অঞ্চলে, তারপর রয়েছে জাইন্তিয়াপুর এবং জাকিগঞ্জ শিলচর এই এলাকায়, পাইলাপুল হাইলাকান্দি, এখানে দেখুন বেশ কিছু এলাকায় মূলত সিলেট বিভাগের একেবারে উত্তর পূর্ব দিকের জেলাগুলোর উপর এখানে শিলচর, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া অন্যান্য জেলাগুলোর উপর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, যেমনটা লাকি, কিশোরগঞ্জ, মাদান, তারপর রয়েছে ময়মনসিংহ, ত্রিশাল এবং এদিকে দেখুন কৃষ্ণা, এই যে কিশোরগঞ্জ, তারপর ইটনা, বানিয়াচং, তারপর হবিগঞ্জ অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। কামালগঞ্জ, এছাড়া কুমারঘাট, এছাড়া এদিকে আমবাচা, কুয়াই, আগরতলা, তারপর রয়েছে শিলচর বাজার, এখানে মগিয়াবাড়ি এবং উদয়পুর ত্রিপুরা রাজ্যের দিকে আকাশ একেবারে মেঘলা থাকতে পারে তখন, এবং কুমিল্লার দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমুহনী এই সকল জেলাগুলোর উপর আকাশে মেঘ থাকতে পারে। বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, এখানে গুরুনাদি, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর সহ মুকচুত্তর হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে, যেমনটা পরিচুটি উপজেলা, কাকড়াছড়ি, লংগদু, দিঘিনালার দিকে, তারপর এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। তবে এদিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে 2 তারিখ নাগাদ অলরেডি চট্টগ্রাম বিভাগে একেবারে উত্তর পূর্ব দিকের কয়েকটি জেলার উপর রাঙ্গামাটি অথবা মগিয়াবাড়ি, শিলচর বাজার, এখানে কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলার আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, তারপর রয়েছে খুলনা এবং পশ্চিমবঙ্গের আকাশও প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। এরপরে 3 তারিখ নাগাদ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। এরপরে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক দেখা যাচ্ছে। নতুন করে বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা দেখা যাচ্ছে না, তবে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে। যে কোনো সময় পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এই মুহূর্তে যদি আমরা একটু বঙ্গোপসাগরের দিকে তাকাই, আপাতত বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থা রয়েছে। বঙ্গোপসাগরের নতুন কোনো উত্তাল পরিবেশ দেখা যাচ্ছে না। যদি 1 সপ্তাহ পর্যন্ত আমরা একটু লাইভ ট্রেকিং করে দেখি, দেখতে পাচ্ছি 1 সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগরের নতুন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই আপাতত। যদি পরিবর্তন আসে অবশ্যই সবার আগে জানিয়ে দেওয়া হবে। সাথে থাকবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।